আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফুদ্দিন গ্রাম শেখরা মূলত আসলে এই জমিনটা আমার চাচার, আমাদের সম্পত্তি। আমার চাচার ভাগে এটা পড়ছিল। আমার চাচা এখানে বাড়ি করছিল। বাড়ি করার পরে দীর্ঘদিন থাকার পরে আমি বাড়ি ঘর ছিল না থাকার কারণে আমার চাচার রিকোয়েস্ট করে বাড়িতে উঠে একটা 400 টাকা 500 টাকা ভাড়া। সে 4 মাস ভাড়া দেয়। হঠাৎ করে সে ভাড়া বন্ধ করে গোলমাল হয়। তারপরে আমরা জানতে পারি, জানার পর আমরা শুনলাম। তো জমির মালিক আব্দুল সবুর বললো যে বাড়িতে আসলাম 500 টাকা ভাড়া দেয় না। এই বিষয়ে গ্রামের লোকজনকে জানানো হলো, এখানে স্বামীর বিচার হলো। সবাই মিলে এটা একটা রায় সবাই নিয়েছিল। 3 মাস সময় নেওয়ার পরে অপারও হইয়া পরে বললো যে আমি পারতেছি না, আমার কথা যায়। তারপরে ইউনিয়ন বোর্ডে এটার বিচার দেওয়া হয়। ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান এটার বিচার করার পরে সেখানে সিদ্ধান্ত হলো সে গরিব মানুষ, বাড়িতে দৌড়ে থাকতে পারবে না, যেহেতু তার কৃষি সম্পত্তি নেই, সেখানে তোমার কাগজপত্র নাই, কোনো ডকুমেন্টস নেই, তুমি এখানে কিনে থাকবে। তো চেয়ারম্যানে সিদ্ধান্ত দিল এখানে যে সে গরিব মানুষ এখান থেকে গাড়ি 3 মাসের ভিতরে জরিমানা দিতে একটা রায় দিল 45,000 টাকা। 45,000 টাকা দিয়ে দিলাম। পরে আমি সহ আমাদের এক চাচা পুলিশ আনিস মহিলা গেছে গেলাম। তারপর দেওয়ার সে টাকাও নিল না আরো অনেক আমার কারা সরাই তাই না কোন সত্যি বলে সে এরকম করলো। পরে আমরা সেখান থেকে ফিরে আসার পরে জনাবুল সবুর এই জমিটা উদ্ধার করতে না পারলো। সে বৃদ্ধ মানুষ, বয়স 80 বছর বয়স, সে বাধ্য হইয়া সাইবুলের কাছে জমিটা বিক্রি করলো। বিক্রি করার আগেও তাকে এটা জমিটা নেওয়ার জন্য বলা হয়েছিল, শুনছি আমি, কিন্তু সে নেয়ও নাই, কোনো কিছু বলেও নাই। তারপর সাইবুল জমিটা কিনে কেনার পরে সাইবুলে ওই ব্যক্তি যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু যাইতে পারে না। তারপরে সাইবুলে এই বাড়িতে একদিন হঠাৎ করে কিছু লোক বাড়িতে তার একটা ঘর তো আর প্রোগ্রাম ঘর তুলতে গেলে তাকে অনেক বগা বাঁধতে পারে, গালিগালাজ করে এবং ঘর উঠাইতেও যায় না। পরে থানা পুলিশকে খবর দিলে ওটা সাইবুলের সব যারা ছিল সবাইকে নেওয়ার পরে আমাদের মেম্বারে দীর্ঘদিন চলতেছে। এর মাঝে আমার কিছুদিন আগে 1-1.5 মাস আগে আমার একটা সালিশ হওয়ার পরে সেখানে সিদ্ধান্ত হয় চেয়ারম্যান সহ সে 3 মাসের ভিতরেই যাইব। সাংবাদিক ছিল, তো সেখানে সাংবাদিকও ছিল, কিন্তু সে স্বীকারও করছে যাইবগা, কিন্তু অবশেষে সে এখন পর্যন্ত যায়নি, সেখানে অবস্থান করতেছে। সর্বশেষ আপনারা কি চাচ্ছেন? মানে সর্বশেষ আমরা প্রশাসন বা আইনজীবীর কাছে আমরা চাচ্ছি যে এই যে সাইবুল জমিটা কিনে নিছে তার সত্যিকারে দলিল আছে। দলিলের মূলে এই জমিনের যদি সে মালিক হয়ে থাকে তাহলে সাইবুলকে জমিটা ছেড়ে দিবে। আর তার কোনো কাগজপাতিও নাই, সে মানে জোরপূর্বক সেখানে থাকতেছে। তার কাছে গেলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, যার কারণে এখন যেহেতু আপনার যৌথ অভিযান চলছে, সেই ক্ষেত্রে যৌথ বাহিনী আছে, তারপর আর্মি আছে, তারপর থানা প্রশাসন আছে, তাদের কাছে আপনারা আলীর পক্ষে মানে আলীর বিপক্ষে কি চাচ্ছেন? আমরা সেটা দ্রুত সমাধান চাইতেছি। সেনাবাহিনীর কাছে আমরা আবদার করতেছি যে আমাদের মানে দ্রুত সমাধান করে। প্রিয় দর্শক, আপনারা শুনতেই পেলেন, এই যে জমি কোনো জমিনের কথা কয় সেদিন করে 2-4 দাবিটা আমি যদি জমিনের বিষয়ে একটা কথা কয় বলে, আর যদি তোমার কাগজপত্র না থাকে তাহলে কেন থাকে অন্যায় ভাবে এই বিচারটা আপনার করে, আর নির্দোষী মানুষগুলো কেন ধরে নইলেন? পরে এই কথা বলার পরে ওনার সাইডা দেয়, সাইডা নেওয়ার পরে আমরা একটা ইউনিয়ন পরিষদ দরবার করে বলি যে তাহলে ওর কাগজপত্র নেই, কিছু নেই, কোন বলে থাকে। পরে ওখানে আমরা একটা সিদ্ধান্ত করি, যাই গ্রামের মানুষ গরিব সেই হিসেবে গ্রামবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, সুরাব চেয়ারম্যান সাহেব একটা সিদ্ধান্ত করে যাই গরিব
তো সেই হিসেবে আমরা কিছু পরে সাহায্য করি। সাইফুল তুমি 1 লক্ষ টাকা দাও, তখন ওই দরবারের মধ্যে কথা হয়েছিল সাইফুলও তো গরিব, সাইফুলের ওরা 5টা ভাই ও বাড়ির 4-5 দিছে টাকা, তাহলে ও তো দরিদ্র, তাহলে ও দিব কোথেকে? পরে সিদ্ধান্ত করার পরে তারপরে ও মানলো, মাইনে পরে কয় আমি মানি না। এই কথা বলার পরে মাতাব্বর সব খেপে গেল, কয় এই নাকি অন্যায় ভাবে তুমি খালি কথা মানি না। পরে মাতাব্বরের কাছে পাশ দিল, মানি। বাড়িতে এসে আবার হুমকির মুখাকে যে আমার বাড়ির যে আসবো তাই নামে মামলা করবো, তাই আমার সরকার বলে গায়ে আঘাত করে আমি তাদের বিরুদ্ধে মামলা করবো যে আসবো আমার বিরুদ্ধে, এইভাবে হুমকির মুখে আঘাত হয়েছে। এখন আমরা চাই গ্রামবাসী যারা সকলে আছে যারা চাই যে এই দলিল সঠিক, দলিলের মূল্যে কাগজপাতি যদি এই জমির মূল্যে জমিন না পায়, তাহলে সবাই এইভাবে দেখা যায় একটা বাসা ভাড়া নিয়ে জমিন থেকে নামবো না, অন্যভাবে এই দিকে শিখবো। তাতে আমরা এই অন্যায়ভাবে অত্যাচার করতেছি, এই বিচার চাই দেশবাসী শিখেছে এবং আইন মোতাবেক সবের কাছে আমরা এটার একটা ন্যায্য বিচার চাই, যে এই বিচারে জানি দেখে এলাকার মানুষ অন্যায়ভাবে অত্যাচার করে বাসা ভাড়া নিয়ে কি এবং জোর জুলুম ভাবে কারো জমিন কোনো প্রয়োগ করতে না পারে জোর করে, এটার আমরা চরম একটা বিচার চাই। এই বিচারটা যদি পাই তাহলে সকলেই হবো, সতর্ক হবো যে না অন্যায়ভাবে মানুষের জমিন খাওয়া দাওয়া না, ভোগ করা যাবে না। আর না হইলে অন্যায়ভাবে অনেক লোকজন আছে জমিন ভোগ করবে। আমার অনুরোধ একটা, আমি সাবেক মেম্বার, আমি অন্যায়কে পছন্দ করি না, অন্যায়কে পছন্দ না করলে আমরা প্রতিবাদ করবার গেলে আমাদের মানের দিকে আঘাত করবো বলে এই বই আমরা চাই না। তাই না আপনার কাছে আমরা অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ, আইন সরকারে ইউনূস সাহেব সরকার আমরা একটা অনুরোধ যে এই জিনিসটা জানি অন্যায়ভাবে না খাইতে পারে, এটার ব্যাপারে আপনার একটা ন্যায্য অধিকারটা আদায় করে দেন। প্রাপ্য যে জমির মূল্যে তার প্রাপ্য অনুযায়ী তার করে দেখ, আমরা তাতে এলাকাবাসী সন্তুষ্ট থাকবো। আসসালামু আলাইকুম।